সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সবসময় ভালো থাকি। সো আমি বড় একটা পার্ক, এখানে প্রোগ্রাম হচ্ছে, মানে আমাদের যেমন মুসলিমদের মধ্যে সব থেকে বড় প্রোগ্রাম হচ্ছে ঈদ। তো আমার ফ্রেন্ড ও হচ্ছে শিখ, তো ওদের আজকে হচ্ছে বেসাখি ফেস্টিভ। সো আমাদের ঈদের মতনই সেলিব্রেট করা হয়। তো এখানে ওদের রিলিজিয়নের যত মানুষ আছে সবাই হচ্ছে এক হয় এবং অনেক স্টল থাকে খাবারের। সো এত পরিমাণে খাবারের অপশন, যেটা খেতে চায় অবশ্যই নিতে পারবে, খেতে পারবে এবং বাসাও নিয়ে যেতে পারবে, কারণ হচ্ছে সবই ফ্রি, এখানে কোনো কিছুর জন্য পেমেন্ট করতে হয় না। আর এত খাবারের অপশন। তো আমি অনেক লেট করে চলে এসেছি এখানে, আমার আসা উচিত ছিল সকালের দিকে। অলরেডি অনেক স্টল খাবার শেষ করে দেন তারা বন্ধ করে দিয়েছে, এখন কিছু স্টল চালু আছে। তো আমরা এখান থেকে কিছু খাবার ট্রাই করেছি। তো তোমাদেরকে আমি একটু আশেপাশের এনভায়রনমেন্টটা একটু ঘুরে দেখাই, তোমাদের ভালো লাগবে। শিখদের এই উৎসবটি প্রতি সামারে উদযাপন করা হয় কানাডাতে। তো এই উৎসবের বিষয়ে আমার আগে কোনো ধারণা ছিল না। আমার বান্ধবী আমাকে বারবার করে বলছিল এখানে আসার জন্য, দেখার জন্য ওদের উৎসবটা কিভাবে হয়, কি করে ওরা। তো আমারও খুব আগ্রহ হয়, আমি এখানে অ্যাটেন্ড করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বুফে স্টাইলে খাবার রাখা। তো এখানে আনলিমিটেড, যেটা খেতে চায় অবশ্যই খেতে পারবে। এখানে ইন্ডিয়ান, পাঞ্জাবি ছাড়াও অন্য দেশের কিছু অপশন আছে। আর ডেজার্টেরও অনেক অপশন আছে। আমি যেহেতু একটু লেট করে গিয়েছিলাম, অনেক স্টলের ফুড আমি মিস করে ফেলেছি। তো এত মানুষ দেখে সবাইয়ের মধ্যে একটা এক্সাইটমেন্ট, এগুলা দেখে খুব ভালো লেগেছে, আমি ভীষণ এনজয় করেছি। আমাদের সবার উচিত সবাই সবার ধর্মকে সম্মান করা, যে যার উৎসব যেভাবে করে উদযাপন করছে তাকে তাদের মতন করে উৎসবকে উদযাপন করতে দেওয়া, কারোর স্বাধীনতাতে হস্তক্ষেপ না করা। আমি ওদের অনুষ্ঠানে আমি ট্রেডিশনাল কাপড় পরেছি, কারণ আমার বান্ধবী যখন আমাদের ঈদ হয়েছিল ও সেম ট্রেডিশনাল কাপড় পরে আমার সঙ্গে ঈদ উদযাপন করেছে। তো এটা দেখে আমার খুব ভালো লাগে। তখন আমি চিন্তা করি যে হ্যাঁ, ওদেরও যখন প্রোগ্রাম হবে, কোনো অনুষ্ঠান, তখন আমিও ট্রেডিশনাল কাপড় পরবো। তো আমিও সবার সাথে ম্যাচিং করে হোয়াইট সালোয়ার কামিজ পরে অ্যাটেন্ড করেছি। এখানে আমাদের কিছু ফটোশ্যুট পিকচার শেয়ার করলাম, ওয়েদারটাও খুব ভালো ছিল। তো আমরা কিছু ফটোশ্যুট করি। খাবারের পর আমরা যখন ফটোশ্যুট করছিলাম তখন টাইমটা ছিল রাত 8টা, বাট দেখলে মনে হচ্ছে যে একদম ভোর দুপুরে আমরা মনে হয় পিকচারগুলো নিয়েছি, কিন্তু না, এটা ছিল রাত 8টা। এখানে রাত হলেও মানে আলোকিত হয়ে থাকে, তো রাত দিনের ডিফারেন্সটা একটু বোঝা মুশকিল আমার জন্য। আমরা এখন যত ক্যাপচার করে রাখবো, একটা সময় সব মেমোরিজ হয়ে থাকবে। এই সময়গুলো হয়তো ফিরে পাবো না, তবে এই সময় যতটুকু ধরে রাখবো পরবর্তীতে দেখতে পারবো। তো আমার সব কিছুই ভিডিও করার কারণ হচ্ছে আমি আমার মেমোরিজ দেখতে ভালোবাসি, আমি মেমোরিজ জমিয়ে রাখতে ভালোবাসি। এজন্য আমি যেটা আমার চোখে ভালো লাগে আমি ওটাই ভিডিও করে আমি শেয়ার করি। সো কারোর যদি আমার ব্লগ ভালো না লাগে সে স্কিপ করতে পারে, নো প্রবলেম। এখন আমরা বাসার দিকে যাব। আমরা এখন ফ্রেন্ডের বাসার কাছে চলে এসেছি আপাতত, তারপরেই হচ্ছে আমার বাসা। এখন যে আমি ভিডিওটা করলাম এই টাইমটা ছিল রাত 9টা। দেখো রাত 9টাতেও কিন্তু একদম আলো, রাত হতেই চায় না কেমন যেন। তো বাসার কাছে চলে এসেছি, এখন বিদায় নিতে হবে তোমাদের সবার কাছ থেকে। আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, বাই বাই।